যে সমস্ত রিক্সাওয়ালা শ্রমিক ওই টেম্পোওয়ালা তাদের কোনো প্রতিনিধি আছে? কারোর কোনো প্রতিনিধি নাই। আমাদের যে 5-7 শহীদ হলো, 5-7 আমাদের কোনো প্রতিনিধি আছে না? তারা একাই আন্দোলন করেছে। এই 36 দিনের আন্দোলন শেষ হয়ে গেছে তাদের তাদের নিয়ন্ত্রণে, তাদের দখলে। তারা মনেও করে তাই। তারা যদি আজকে বলে যে এই সরকার আমাদের সমর্থন করতেছে না, তারা যদি বলে যে এই সরকার আমাদের উপর অত্যাচার নির্যাতন করতেছে, যদি বলে, কালকে তো লোক এখন যদি 50 জন থাকে, পরদিন হবে 5 জন। যে বেগম খালেদাকে জেলখানা বের গেছে, তারেক রহমানের মামলা প্রত্যাহার করে দিয়েছে, কত কথা। আমরা কি 16 বার ঘোড়ার ঘাস কাটছি? শুধু এনসিপি তো ওই যদি আপনার ওই যে কোটা ফিরে না নিয়ে আসতো, এনসিপি মাঠে আসতো। এখন তারা কত কথা বলতো, তাদের মাথার ভিতরে চিন্তাই ছিল না। তারা কোটা সংস্কার আন্দোলন করেছিল, কোটা যখন সরকার বাতিল করে দিল, তারা ঘরে নাচতে নাচতে ঘরে চলে গেল। তারপর মাঠে এসেছে 18 সালে বিনা ভোট, রাত্রিবেলা ভোট হলো, আমাদেরকে যে কোপালো, আহত করলো, মানুষ ভোট দিতে পারলো, প্রতিবাদ করেছে, মিছিল করেছে। এই ভোট আমরা মানি না। আবার 2024 সালে যখন একতরফাভাবে আওয়ামী লীগ নির্বাচন করে গেল, তখন কি তারা পরদিন একটা মিছিল করেছে যে এই ভোট মানি না, এই দেশ আমরা চাইনি? বলছে? বলেনি। বরঞ্চ এই একদলীয় ভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী তাদের সাথে সাক্ষাৎ দেয়নি। ওবায়দুল কাদের সাথে দেখা করার চেষ্টা করেছে, ওবায়দুল কাদের সময় দেয়নি। শেষ পর্যন্ত দুধের স্বাদ ঘোলে মিটানোর জন্য রাষ্ট্রপতির কাছ থেকে স্মারকলিপি দিয়ে আসলো। তাহলে কি তারা সরকার বিরোধী ছিল? সেদিনকে তারা বলেছিল যে আমরা 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 সংবিধান পরিবর্তন করব, সংবিধান সরিয়ে ফেলে দেবো, আমরা আমরা এই রাষ্ট্র কাঠামো পরিবর্তন করব, আমরা এই সমস্যা বলেছিল? তারা বলেছিল না, তাদের মাঠেই আসতো না। তারপরে তারা যখন বড় কথা এখন তারা বলে, যখন তারা ওই যে হারুনের হোটেলে ভাত খেলো কয়দিন, 6 দিন ভাত খাওয়ার পরে যখন তারা বিবৃতি দিল, তারা আমরা আন্দোলনের সাথে নাই, ভাঙচুরের সাথে নাই, অগ্নিসংযোগের সাথে নাই, আমরা সরকার পতনের আন্দোলনের সাথে আমরা নেই, পরিষ্কার বলেছে তারা। তারা বাইরে যারা ছিল তারা বলে না, আমরা মানি না। আর সেদিন আমাদের আইনজীবী ব্যারিস্টার মাহমুদুর খোকনেরা আইনজীবীরা মাঠে নেমেছিল, ঢাকা পুলিশের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর শিক্ষক মাঠে নেমেছিল বলে আন্দোলনটা আবার গড়ে উঠলো। তাহলে আন্দোলন ওখানে চলে শেষ হয়ে যেত। আজকে তারা বড় কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই যে বের হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢুকতে পারছে। এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্দোলন, ছাত্রের আন্দোলন করেছে মনেছে তারা। আজকে তারা বড় বড় কথা বলতে, একজনও কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র মারা গেছে? জাহাঙ্গীরনগর একজন মারা গেছে। আজকে যে সমস্ত রিক্সাওয়ালা শ্রমিক ওই টেম্পোওয়ালা তাদের কোনো প্রতিনিধি আছে? কারোর কোনো প্রতিনিধি নাই। আমাদের যে 5-7 শহীদ হলো, 5-7 আমাদের কোনো প্রতিনিধি আছে না? তারা একাই আন্দোলন করেছে। এই 36 দিনের আন্দোলন শেষ হয়ে গেছে। আন্দোলন দাবানো চলতেছিল, সেক্ষেত্রে তারা ওটা নিয়ে আসছে, সব মানুষ মিলে এইটার সাথে আমরা গিয়ে আমরা একত্রিত ঘোষণা করি। এখন তারা যদি বলে আমরাই সবকিছু করেছি, আমাদেরই কথা শুনতে হবে, এখন ডাক না, এখন ডাক দিক না, এখন ডাক দিক না। কয়টা লোক দেখেন না আপনি? এখন এখন তাদেরকে তারা বলেছিল আমরা যদি আন্দোলন শেষ হয় আমরা রাজনৈতিক দল করব? তারা কি বলেছিল আন্দোলন শেষে আমরা সরকারে যাব, আমরা উপদেষ্টা হব, মন্ত্রী পদে বলেছিল তারা? আমরাও তো আন্দোলন করেছিলাম 90 সালে, দীর্ঘদিন আন্দোলন করেছি, মায়ের খেয়েছি, জেলে গেছি, তারপরেও আমরা তো সরকার পতনের পর আমরা তো সেখানে ক্ষমতায় যাইনি, আমরা তো উপদেষ্টা হইনি, উপদেষ্টা বানাই নাই, বিনা পর্যন্ত আমরা নির্বাচন হতে চাইনি, আমরা সরকারের অংশীদার হইনি, আমরা হই নাই। বাংলাদেশে 52 তো হয়নি, 69-এ আন্দোলন, 70 তারা নির্বাচনে দাঁড়ানোর জন্য তারা বলে নাই আমরা ক্যান্ডিডেট হব। মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে তো বলে নাই আমাদের মন্ত্রিত্ব দিতে হবে। এত কষ্ট করার পর তারা বললো না, ইনারা এসে মন্ত্রী হবেন এবং ওনারা দল গঠন করতে, ভালো করে দল গঠন করে চলুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই দল যতদিন বড় না হবে, যতদিন এই দল মোটা তাজা না হবে, যতদিন এই দল রাষ্ট্রীয় ক্ষমতা আসার মতো জনমত গঠন করতে পারবে না, যতদিন তারা দলকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে নির্বাচনে নিশ্চিত 100% জিতবে এবং ক্ষমতা যাবে, সরকার গঠন করবে, এই পর্যায়ে না যাবে, ততদিন বাংলাদেশ নির্বাচন হবে না। এই পরিকল্পনা তারা আগাচ্ছে। তা বলুক, আমরা 5 বছর আমাদের সময় দেন, 5 বছর আমাদের দল ওই পর্যায়ে যাবে, আমরা নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা আসবো। বলেন আমরা এইগুলো করে বাংলাদেশকে সিঙ্গাপুর বানায় দেবো, আমরা কুয়েতের কাতারের সমান আমরা করে, বলুক না তারা? বলতে পারবে? এত সহজ না, এত সহজ না। আরেকটি দল তারা মনে করে তারা এখন আমাদের ক্ষমতায় আছে, ওরা তো এখন ক্ষমতায় আছে। এখন তো সরকার তো টোটালি এনসিপির সরকার, এটা আমাদের আমাদের সরকার ছিল আমাদের, এখন সরকার টোটালি আপনার তাদের তাদের নিয়ন্ত্রণে, তাদের দখলে। তারা মনেও করে তাই। তারা যদি আজকে বলে যে এই সরকার আমাদের সমর্থন করতেছে না, তারা যদি বলে যে এই সরকার আমাদের উপর অত্যাচার নির্যাতন করতেছে, যদি বলে, কালকে তো লোক এখন যদি 50 জন থাকে, পরদিন হবে 5 জন।
তারা তো এখন তারা সরকারি দল হিসাবেই অনেকে তাদের কাছে আসতেছে, তাকে সাড়া দিচ্ছে। যখন দেখবো যে না, এদের সরকারের অনেক ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নেই, আর তাদের দল গঠন করার অনেক সুযোগ আছে, তাদের বয়স কম, তারা 10 বছর অপেক্ষা করুক, দলকে সংগঠিত করুক, সরকারের আনুকূল্য না নিয়ে নিজেদের মাঠ থেকে যদি গড়ে উঠতে পারে, একদিন এরাই অবশ্য ক্ষমতা যেতে পারে, আমি প্রত্যাশা করি। কিন্তু এখনই ক্ষমতা যেতে হবে, এইবারই এমপি হতে হবে, এইবারই মন্ত্রী হতে হবে, এইবারই সরকার গঠন করতে হবে, এই চিন্তাধারা থেকে সরিয়ে আসতে হবে। এই চিন্তা সরিয়ে এসে তারা জনগণের পক্ষে কথা বলুক, তাদের জীবনযাত্রা পরিবর্তন করতে হবে। সেই প্রথম দিন রেজিস্ট্রেশন হয় নাই, কোনো কিছু হয় নাই, আগেই যদি হোটেল শেরাটনে গিয়ে ইফতার পার্টির আয়োজন করে, হাজার হাজার টাকা এক প্লেট খাওয়ার দাম, এই টাকাটা কোথা থেকে আসছে? তারা কি উপার্জন করে? তারা নিয়েছে কার কাছে? বিএনপি দিয়েছে টাকা? না। জামাত দিয়েছে? না। সৎ ব্যবসা দিয়েছে? না। লুটেরা দিয়েছে। লুটেরা ব্যবসায়ীরা তাদেরকে টাকা দিয়েছে, লুটেরা ব্যবসায়ীরা তাদের মাধ্যমে তারা বেঁচে থাকতে চায়, আবার আগামীতে তার সুযোগ তারা নিতে চায়। ওই জন্য লুটেরা তাদের টাকা দেয়। টাকা এমনি দেয়? টাকা ইনকাম করা অনেক কষ্ট। এমনি কেউ লাখ লাখ টাকা দেয়, 50 লক্ষ টাকা চেক ধরে এমনি কেউ দেয় না। তারা অন্যায় করেছে, অপকর্ম করেছে, লুট করেছে। সে লুটের টাকা দিয়ে এদের মুখ বন্ধ করে এরা আবার আরো বেশি করে তারা এটা লুটপাট করার একটা চিন্তা ভাবনার মানুষই কিন্তু তারা এই টাকা করে দিচ্ছে। সেই টাকা দিয়ে আমরা রাজনীতি করে, জনগণের সমর্থনে ক্ষমতাটা খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ। তাই আমি মনে করি যে এগুলো সব বাদ দিয়ে, সবার মধ্যে এখনো আমাদের বিপদ কাটেনি। এখন তো আমরা তার মাঠে ছিলাম, বিএনপিকে একদম হেলা ফেলা করে একদম যা তা, যে কোনো সময় পারেন নাই, 20 বছর পারেন নাই, 16 বছর পারেন নাই, আপনাদের মুক্তি করেছে, বেগম খালেদাকে জেলখানা বের গেছে, তারেক রহমানের মামলা প্রত্যাহার করে দিয়েছে, কত কথা। আমরা কি 16 বছর ঘোড়ার ঘাস খাচ্ছি? শুধু রাস্তা আমরা দিয়ে উত্তপ্ত করে 90 সালে আমরা আন্দোলন করেছি। তার মানে কি 82 সাল থেকে যারা আন্দোলন করেছিল, জালাল ভাই, জাহাঙ্গীর ভাই, ফজলু ভাই, এরা যারা আন্দোলন করেছিল, মনির হাসিব, তাদের কিন্তু কোনো অবদান ছিল না। তাদের অবদানের মধ্যে দিয়ে এরশাদের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছিল। আমরা 90 সালের সহদল ছাত্র গঠন করে আমরা এর সাথে পতন ঘটিয়েছি। আমরা সবার অবদান স্বীকার করি, এরা কারোরটা স্বীকার করতে চায় না, এরা নিজেরাই সবকিছু। এবং মুক্তিযুদ্ধের সময় ওদের জন্মও হয় না, এবং ওদের যারা তার বাবা, তাদেরও জন্ম হয়তো হয়নি। তারা সংবিধান চলে ফেলে দেয়। এই সংবিধান আনতে কত কষ্ট, কত লক্ষ মানুষ জীবন দিচ্ছে, কত মানুষ কষ্ট করেছে, বাচ্চারা, বাড়ি আছে, মেয়েরা নির্যাতিত হয়েছে। হ্যাঁ, সংশোধন করতে হবে সংবিধান। তো ফ্যাসিস্ট হয়েছে তো বারবার দলীয় ভাবে ক্ষমতা থেকে, এমপি থেকে নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে বারবার পেরেছে বলে তারা ফ্যাসিস্ট হয়েছে। আমরা তো 31 দফা দিয়েছি, 31 দফা 10 দফা যদি বাস্তবায়ন করা যায়, ফ্যাসিস্ট হওয়ার কারণ সুযোগ থাকবে না, দেশটা সুন্দরভাবে সামনে দিকে এগিয়ে যাবে বিশ্বাস করি। তাই মনে করি এই সমস্ত কাদা বাদ দিয়ে আমাদের মধ্যে ঐক্যতা না যদি আমরা থাকি, তাহলে আমরা মহা বিপদে আমরা পড়তে পারবো। তাই এই বিএনপি একটা আপনার দায়িত্বশীল দল হিসাবে আমার আহ্বান থাকবে, সব কাদা বাদ দিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি। ধন্যবাদ। অসংখ্য